চুলাটা অন করে নিচ্ছি। প্রথমে আমরা অয়েল দিয়ে দিচ্ছি। সাথে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে চিংড়িটা রান্না করব, তারপরে হচ্ছে আমরা পোলাওটা রান্না করব। আচ্ছা, এই যে আনারসি চিংড়ি আপনি রান্নাটা করছেন, এটার আসলে হয় না যে আমরা কোনো কিছু হয়তো ইউটিউবে দেখলাম বা কারো কাছ থেকে দেখলাম, তখন নিজের মতো করে আমি কাস্টমাইজ করলাম। তো আপনার এই রেসিপিটা কি সেরকম কিছু, নাকি একদমই নিজের ছিল শুরু থেকে শেষ পর্যন্ত? আসলে অনেক সময় থাইল্যান্ডের কিছু ফুড আছে পাইনাপেল দিয়ে করা হয়। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যেহেতু আমার দুটোই বেবি ছোট, তো ওরা অনেক সময় অনেক কিছু খেতে চায় না, ওদের টেস্ট হচ্ছে চেঞ্জ করার জন্য আমি এটা আমার মতো করে করেছি। প্রয়োজন থেকে একদম অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের অল্প সময়ে যেটা করা যায় আমি সেটাই ট্রাই করছি। আচ্ছা, এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। আচ্ছা, সল্ট দিয়ে দিব স্বাদ মতো। আমি একটু হেল্প করি আপনাকে। থ্যাংক ইউ আপু। এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে চিংড়িটা হচ্ছে আগে থেকেই ম্যারিনেশন করা ছিল লবণ আর হচ্ছে লেবু দিয়ে, হালকা একটু আদা বাটা রসুন বাটা, এই জন্য এখানে আমি আর কিছুই দিচ্ছি না। আচ্ছা, যেহেতু ম্যারিনেশন এটা ছিল। আচ্ছা, এখানে চিংড়িটা দিয়ে দিচ্ছি। এবার আপু আমি করি, আমরা চাইলে এটার সাথে অনেক বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তখন চিংড়ি মাছটা বাচ্চারা অনেক পছন্দ করে। পাইনাপেলের খুব সুন্দর একটা ফ্লেভার আছে, তার নিজস্ব একটা, তো এটার সাথে আমরা কিছু ভেজিটেবলস মিক্স করেও দিতে পারি বাচ্চাদের খাওয়ানোর জন্য। আমি কিন্তু আপু এখানে কিছুই দিচ্ছি না, অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম, আর এখন হচ্ছে অল্প পরিমাণে পাইনাপেল জুস এখানে আমি দিব। আমরা পোলাওতে একটু দিব আর এখানে দিব। চিংড়ি মাছ কিন্তু বেসিক্যালি 2 থেকে 3 মিনিটের মধ্যে রান্না করার নিয়ম, কারণ হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে রান্না করতে গিয়ে হার্ড হয়ে যাবে, তখন রাবারি লাগবে। হ্যাঁ, যে আপনি বলছেন যে যতটুকু শর্টকাটের মধ্যে হেলদি খাবার রান্না করা যায়, স্বাস্থ্যের কথা যেহেতু আপনি চিন্তা করছেন, আরেকটা বিষয় চলে আসে যে আমরা মজাদার খাবার হেলদি খাবার রান্না করছি, কিন্তু এই যে আমরা যে ডিশটাতে রান্না করছি, যে ফ্রাই প্যানটাতে রান্না করছি, সেটাও কিন্তু পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরি। সো সেটার দায়িত্ব কিন্তু আমাদের অনেকটা এক্সপার্ট ডিশ ওয়াশের। এটা কিন্তু স্পেশালি শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। আমিও বাসায় এক্সপার্ট ডিশ ওয়াশ ইউজ করি, খুবই ভালো লাগলো। তো আমাদের আসলে উচিত যে শুধু মজাদার খাবার রান্না করে সার্ভ করে ফেললাম, বাট আমার ডিশটাই আসলে কিছু পরিষ্কার থাকতে হবে। এখন আমি কিছু কিউব করে কাটা আনারস দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাইনাপেলের আমরা জুসটাও দিব, আবার সলিডটাও দিব আর কি, কিউব করে। আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে, চিংড়িটা হয়ে গেছে। এখন আমরা পোলাওটা বসাই। রান্না করছি মজাদার আনারসি চিংড়ি পোলাও, যেটি আসলে আমরা বাচ্চাদের কথা বলছি, বাট আমার কাছে মনে হয় এটা বড়রা পছন্দ করবে। একটু ভিন্ন কিছু হলে না সবাই ট্রাই করতে চায় খাবার। ভালো লাগে, একটা সুন্দর সুইট অ্যান্ড সাওয়ার থাকবে এই রাইসটাতে, এটা ভীষণ ভালো লাগে। আমরা হচ্ছে এখানে ডিরেক্ট পোলাওটা বসিয়ে দেবো। আচ্ছা, একদম পানি দিয়ে দিব পরিমাণ করে। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, আমি 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা পোলাওর ক্ষেত্রে সবসময় হচ্ছে চালের ডবল পানি দেব। হ্যাঁ, যারা রান্না করতে আসলে পারে না বলবো না, আমরাও যারা যখন রান্না করতে চাই তখন কিন্তু আমরা চিন্তা করি যে 1 কাপের ইকুয়াল হচ্ছে 2 কাপ পানি, ডবল পানি দিয়ে দিই। এখন আপু আমরা যেহেতু ঝটপট রেসিপি বলছি, এটা এখানে আমি হচ্ছে পোলাওতে পানি দিয়ে এখন সল্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ডিরেক্ট বসিয়ে দিব। একটু ঘি দিয়ে দিব, যেহেতু পোলাও এখানে এলাচ দারচিনি এগুলো তো যাবেই। 2টো দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার মতো যারা খুবই ব্যস্ত মা, তাদের জন্য এই রেসিপিটি
খুব ভালো হবে। অর্থাৎ আলাদা করে তেল পেঁয়াজ না, দিয়ে আলাদা করে চাল কিছুই ভেজে লাগবে না। রান্না করা কোনো দরকার নেই, একই সঙ্গে বসানো যায়। হয়ে যাবে। পানিটা বলক আসার জন্য একটু ঢেকে দিই, আচ্ছা, তারপর আমরা চালটা দিয়ে দেবো এখানে। এই যে রান্না, আপনি এত রান্না করেন, আপনি ক্যাটারিং সার্ভিসের একটা আলাদা একটা আপনি কাজ করছেন, সো কেমন লাগে আসলে যে মেয়ে হিসেবে যে আপনি ছেলেদের পাশাপাশি আপনি কাজ করছেন? এই জগৎটাতে আমরা কিন্তু ভাগ ভাগ করে কাজ করতে পারি। আচ্ছা, কেউ হচ্ছে ফুড আর্টিস্ট হিসেবে কাজ করছে, আমি ফুডের উপরে যদি বিভিন্ন আমি মনে করি যদি আমি আমাকে উন্নতি করতে চাই এই লাইনে বিভিন্ন জায়গায় কোর্স করা উচিত। কারণ অর্থাৎ একাডেমিক শিক্ষাটা অনেক বেশি দরকার। একাডেমিক শিক্ষাটা অনেক দরকার। বিভিন্ন লেভেল আছে, কুকিং লেভেল 1 2, বেকিং লেভেল 1 2, ফুড প্রসেসিং, হাইজিন, এগুলো নিয়ে হচ্ছে একটু স্টাডি করলে আমাদের জন্য ভালো। আমাদের পানি হচ্ছে বলক চলে আসছে, এখন আমরা চালটা দিয়ে দেবো। আমার হাত পরিষ্কার, হাত দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা কিচেনে আমাদের হাত তো পরিষ্কার থাকবে। আমরা যারা রাঁধুনি আমাদের অনেক বড় দায়িত্ব, শুধুমাত্র মজা রান্না করবো তা না, আমাদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখন হচ্ছে আপু আমি কিছু গোলমরিচ দিয়ে এটা ঢেকে রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত। এটা কতক্ষণ লাগবে হতে? পানিটা শুকিয়ে গেলে তখন আমি হচ্ছে চিংড়ি মাছ, পাইনাপেল দিয়ে আমি কিছু নারকেল দুধ দিই, তারপর হচ্ছে আমাদের পানিটা শুকাতে যতক্ষণ। আপু আমাদের কিন্তু হচ্ছে রাইসটা প্রায় হয়ে আসছে। এখন আমি আরো কিছু জিনিস দিব। এখানে হচ্ছে আমি একটু কোকোনাট মিল্ক দিব, আবার একটু পাইনাপেল জুস, কয়েকটা কাঁচামরিচ ফালি, একটা আসলে সুইট এন্ড সাওয়ার টাইপের মনে হয় টেস্ট হবে। খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসছে। এখন আমি হচ্ছে এটা দিয়ে দেব। আমরা কিন্তু যখন আমরা চিকেন পোলাও রান্না করি চিকেনের মধ্যে পোলাও দিয়ে দিই, বাট চিংড়ি যেহেতু আমরা 2 থেকে 3 মিনিট রান্না করতে পারবো, সেই ক্ষেত্রে আমি এটা আলাদা রান্না করে নিয়ে তারপর হচ্ছে এটার সাথে এখন আমি দমে দিয়ে দিব। এখন উপরে একটু ঘি দিব। আচ্ছা, একদম ফিনিশিং, মানে ঘিটা দিলে তো আসলে গন্ধটা খুব, আর হচ্ছে একটু পুদিনা পাতা দিব। আচ্ছা, আমার খুব ভালো লাগছে যে খুব আনকমন কিছু ইনগ্রেডিয়েন্ট আপনি এখানে ইউজ করেছেন। এখন হচ্ছে এটা আমরা দমে দিয়ে দিব 3 থেকে 4 মিনিট। আপু আমাদের 3 থেকে 4 মিনিট তো হয়ে গেল দমে। এখন হচ্ছে আমরা দেখি এটা কি অবস্থা। এখন বাহ, খুব সুন্দর কালার আসছে আপু। এখন এটা আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিই। এইভাবে পোলাও করে দিলে কিন্তু ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর সাথে আলাদা করে কিছু লাগছে না, আলাদা কিছুই লাগছে না, কারণ এটা সেলফ কিন্তু অনেক গ্রেভি। আমরা আসলে চাইলে যে এরকম শর্টকাট রেসিপি যদি একটু খুঁজে পাই, যেমন আমার মনে হয় আমাদের আজকের এই শোগুলোর মাধ্যমে বা আমরা যত আমাদের রন্ধনশিল্পী এখানে আমরা নিয়ে আসছি প্রত্যেকে কিন্তু আনকমন কিছু শর্টকাট আইটেম আমাদেরকে দেখাচ্ছে। আপু এখন এটা আমরা পরিবেশন করব। হ্যাঁ, টপে হচ্ছে আমি একটু পুদিনা পাতা দিয়ে দেব, একটু সবুজ কিছু, বাস। এটা আপু আমাদের দর্শকদের জন্য এবং আপনার জন্য হয়ে গেল আনারসি চিংড়ি পোলাও। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক চমৎকার লাগছে এবং এত হেলদি একটা ডিশ আপনি এত ঝটপট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত ঝটপট করে আমাদের এই আপুটা তৈরি করে নিল আনারসি চিংড়ি পোলাও। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এটার প্রস্তুত প্রণালীটি আবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য। আনারসি চিংড়ি পোলাও। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে ঘি, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, চিংড়ি মাছ, আনারসের জুস ও আনারস দিয়ে রান্না করুন। সসপ্যানে পানি দিন, এতে লবণ, ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা,
পেঁয়াজ কুচি, পোলাও চাল ও গোলমরিচ দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নারিকেলের দুধ, আনারসের জুস, কাঁচামরিচ ও রান্না করা চিংড়ি মাছ, ঘি ও পুদিনা পাতা কুচি দিয়ে 3 থেকে 4 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আনারসি চিংড়ি পোলাও।